নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। শুভ সকাল। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি আজকে কী বিষয়ে ভিডিও করতে চলেছি। তো হ্যাঁ, তোমরা এতদিনে নিশ্চয়ই বাংলাদেশের সমস্ত বিষয় সম্পর্কে জেনে গেছো। বাংলাদেশের সেখানে আন্দোলন সব কিছুই দেখলে তোমরা, প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালানো সব কিছুই দেখলে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। কারণ সেখানে দেখছি আমরা হিন্দুদের উপর বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে, হিন্দুদের মন্দির সব কিছু ভেঙে দেওয়া হচ্ছে। সবই ঠিক আছে, তারপরেও কিন্তু আমরা যেটা দেখলাম গতকাল, যে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ির যে বর্ডার আছে, সেই বর্ডার দিয়ে কিন্তু বহু শরণার্থী, বাংলাদেশের শরণার্থী আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা এটাও দেখলাম যে তারা সেখানে কিন্তু সপরিবারে দল বেঁধে বসে গেছে। যেহেতু এই পারের বর্ডারে বিএসএফরা যারা আছে তারা কিন্তু তাদের প্রবেশ করতে দিচ্ছে না। সে না দেওয়ারই কথা। একটা দেশে ওইভাবে হঠাৎ করে প্রবেশ করা যায় না, যদি সেটা অনুমতি না পাওয়া যায়। তো সেখানে কিন্তু তারা দল বেঁধে বসে গেছে, কান্নায় ভেঙে পড়ছে। তারা এটাও বলছে যে তারা বিএসএফের গুলি খেতেও রাজি, কিন্তু তারা বাংলাদেশে ফিরতে রাজি নয়। তারা যে কোনো মূল্যে ভারতে প্রবেশ করতে চায়। কিন্তু সেখানে বিএসএফ এসে সমস্ত বিষয়টা দেখছে এবং তারা এটাও চাইছে যে বাংলাদেশের যে বর্ডারের যে সেনারা আছে তাদের সাথে কথা বলে একটা মীমাংসার কিছু করার। তো এখন সেখানে কিন্তু তারা এখানে এইভাবে বসেই রয়েছে। তারা চাইছে তারা ভারতে প্রবেশ করবে, কিন্তু দেখা যাক শেষ অবধি কী হয়। আমাদের ভারত সরকার কি করে এই বিষয়ে, আর ওই দিক থেকে বাংলাদেশ কীভাবে ব্যবস্থা নিচ্ছে সেটাও দেখার। তো আমি এর মধ্যেই যেটা তোমাদেরকে জানাতে আসলাম যে এখন বাংলাদেশে হিন্দুদের অবস্থা কেমন। এই বাংলাদেশে হিন্দুদের মধ্যে কিন্তু আমাদেরও কিছু আত্মীয়, আমার শ্বশুরবাড়ির দিককার কিছু আত্মীয় সেখানে থাকে। তাদের বোনের ছেলে মেয়ে যারা কিন্তু ওখানে আছে। তো আমি কিন্তু তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, ফোনে তাদেরকে পাওয়া যায়নি। ওদের ওখানকার পরিস্থিতি এখন ভালো না, সেই কারণে ফোনে কিন্তু হয়তো সেখানে পাইনি। তো আমি তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথাবার্তা বলেছি। তারা কেমন আছে, তারা কি করছে এখন সব কিছু জানার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে এখন একটু শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই জানতে পারবে তারা ওখানে কেমন আছে। তো চলো আমি তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মোবাইল স্ক্রিনে মেসেজ করা হয়েছে। এখানে কিন্তু লিখেছে, আমরা ভালো আছি, ভালো আছি মাসি, সবাই ভালো আছে, আপনারা কেমন আছেন। তা আমিও সেভাবে লিখেছিলাম যে হ্যাঁ আমরাও ভালো আছি। তো এখন ওখানকার পরিস্থিতি কেমন সেটাও জানতে চাওয়া হয়েছিল। ওখানে ও লিখে পাঠিয়েছে হ্যাঁ এখনকার সব ঠিক আছে ওখানে। তো এই ছিল ভিডিও। তোমরা জানতেই পারলে যে ওরা এখন কেমন আছে।